আপনি কি জানেন কিছু ফুল এতটাই চালাক যে তারা পোকামাকড়কে আসলে বোকা বানিয়ে ফেলে? হ্যাঁ, কিছু ফুল এমন কিছু কৌশলে উন্নত হয়েছে যা পুরুষ মাছিকে আকৃষ্ট করার জন্য নারী মাছির মতো ছদ্মবেশ নিতে সক্ষম। বিশ্বাস হচ্ছে না তো? আসুন প্রকৃতির এই অসাধারণ কৌশলের পেছনের গল্পটা জানি। পুরুষ মাছিরা সর্বদাই সঙ্গিনীর সন্ধানে থাকে। তাদের ইন্দ্রিয় বেশ তীক্ষ্ণ, কিন্তু মাঝে মাঝে তারাও ঠকে যায়। এখানেই আসে চমৎকার একটি ফুল, নামটি হচ্ছে কোর্টেরিয়া ডিফিউসা। এই ফুল তার পাপড়িতে কিছু এমন দাগ তৈরি করতে সক্ষম যা নারী মাছির মতো দেখতে হয়। দূর থেকে দেখলে এই দাগগুলোকে মনে হয় যেন কোনো এক নারী মাছি ফুলের উপর বিশ্রাম নিচ্ছে। পুরুষ মাছিরা যখন মনে করে তারা একটি সঙ্গিনী পেয়েছে, তখন তারা এই ফুলের দিকে উড়ে আসে। তারা ধীরে ধীরে বুঝতে পারে যে তারা বোকা হয়েছে, কিন্তু এই সময়ে তারা এক ফুল থেকে অন্য ফুলে পরাগরেণু বহন করে, যা ফুলের পরাগায়ন প্রক্রিয়াকে নিশ্চিত করে। প্রকৃতি আসলেই কত বিচিত্র, তাই না? এই দাগগুলো সব ফুলে একই রকম নয়। বিজ্ঞানীরা মনে করেন যে এই বৈচিত্র্য ফুলের বিভিন্ন মাছিকে ফাঁদে ফেলতে সহায়তা করে। পুরুষ মাছিরা এক ফুলে ব্যর্থ হলেও আরেকটিতে গিয়ে আবার ঠকে যায়। এই কৌশলটিকে বলে সেক্সুয়াল মিমিক্রি, যেখানে একটি প্রজাতি অন্যের মতো দেখতে হয় বিশেষ লক্ষ্য অর্জন করার জন্য। এখানে তা হলো পরাগায়ন। বিজ্ঞানীদের ধারণা উদ্ভিদ জগতের সবচেয়ে উন্নত মিমিক্রি হলো এই কৌশল। তাহলে পরের বার যখন দেখবেন মাছি ফুলের উপর বসে আছে, মনে রাখবেন প্রকৃতি হয়তো তাকে ছোট্ট একটি ফাঁদে ফেলেছে। পোকামাকড় থেকে উদ্ভিদ, প্রকৃতি তার নিজের রহস্যময় উপায়ে টিকে থাকার কৌশল তৈরি করে নিয়েছে। যদি প্রকৃতির এই চমৎকার গল্পটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন কিছু শেখার জন্য সাথে থাকুন। ধন্যবাদ।